তো বন্ধুরা, আজকে আমার ছুটি। আমার কর্তামশাই আজকে রান্নাবান্নার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। বাজার থেকে চিকেন নিয়ে আসলো, এখন ধুতে বসেছে। আমি ভাবলাম হয়তো আমার ধুতে হবে, তো দেখছি না, সেই ধুতে বসে গেছে। রান্নাটা কি করবে গো? চিকেনটা এই এটা তুলো তুলো তুলো, দেখো ভালো করে ছাড়াও, পরিষ্কার করো। পালক মালক আছে কিনা দেখো, ওই হাঁটুটার কাছে পালক থাকে। হ্যাঁ, কাকে দিলাম রাজার পাট। কলটা বন্ধ করো, তুমি ভিজে যাচ্ছ। হ্যাঁ, এবার ছাড়িয়ে নাও, সব পরিষ্কার করে এর মধ্যে রেখে তারপরে ধুয়ে নাও। বসে বসে পরিষ্কার করো, আমি টুলটা নিয়ে এসে দিচ্ছি। বন্ধুরা, শরীরটা আমার খুবই খারাপ, পাচ্ছি না। তো বললো যে ঠিক আছে, তুমি তাহলে শুয়ে থাকো, আমি দেখছি কতটা কী করতে পারি। সকাল থেকে যা কাজ করো আমি কিচ্ছুই করিনি, সব ওর বাবা করেছে। ছেলে উঠোন ঝাড় দিয়েছে। কে পেরেছে? কোথা থেকে পারলো? তাই? তো বন্ধুরা, একটা পুচকি লাউ পেরেছে, আমাদের তো খুব বেশি লাগে না। তো আর এরকম লাউ তো দারুণ লাগে খেতে, চিংড়ি মাছ দিয়ে। কিন্তু আমাদের তো আজকে চিকেন হবে এমনি। আর পেরে নিয়ে এসে মেয়ের হাতে দিল। বাবা ছাদে উঠেছিল, এত গরমে বুঝতেই পারছেন, তাকে তো ভিডিওতে নেওয়া গেল না। কি আর করা যাবে, পড়ে যায় না জানো শোনা। তো বন্ধুরা দেখো, লাউটা কাটা হয়েছে, লাউয়ের ভিতরটা দেখো একদম কুচি, কেটে নে। তো বন্ধুরা, লাউ চিংড়ি হচ্ছে। আমি আজকে তেজপাতা ফোড়ন দিইনি, পুরো জিরে ফোড়ন দিয়েছি। আর এটা হচ্ছে আদা, জিরে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দেবো। এটা দিয়ে কষাবো, টমেটো দেবো না, টমেটো দিলে টক হয়ে যাবে, তো টমেটোটা দেবো না। আর ভাজা চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব। কষাচ্ছি চিংড়ি মাছ দিয়ে, কষানো প্রায় হয়ে গেছে। জলটা দিয়ে দেবো, বেশি মশলা দিয়ে নেব, যতটুকু প্রয়োজন আর কি। তো লাউটা দিয়ে দেবো, ঝোলটা শুকিয়ে যাক, শুকিয়ে গেলে লাউটা দিয়ে দেবো। আর লাউটা কেটেছি আজকে একটু বড় বড় করে, একদম কচি তো, তাই জন্য। আমি তো কচি বলে দিয়ে দিই, এত বড় করে কাটলাম। মনে আছে মা এরকম বড় বড় করে লাউ কেটে মটর ডালে বড়া দিয়ে রান্না করতো। কিন্তু ওই যে লাউ, হ্যাঁ, কিন্তু ওই যে সিদ্ধ সিদ্ধ করে রান্না করে ওইটা ভালো লাগে না। এতগুলো পাঁপড় ভাজলাম, সব একা নিয়ে বসে পড়েছে। চাপা দিয়ে দিই, জল বেরোলে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এদিকে হচ্ছে লাউ চিংড়ি, আর এখানে আমি মাংসটা বসাবো। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি ফোড়নে কিচ্ছু দিইনি, শুধু তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। ওটা গরম মশলাটা বেটে দেবো, ওটা দিয়ে দেবো এখন। তো বন্ধুরা, সেই ফোড়নটা লাস্টে দিয়েই দিলাম। এই দেখো, পেঁয়াজটা একটু সরিয়ে। তো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর টমেটোটা। আর বললো আজকে একটুখানি মাংসটা ভালো করে কষাবে। ভালো করে কষাবে বলতে কি, কষা কষাই তো হবে। কালা ভুনা যেটা বলে না, ওইটা খাবে, মানে কষাতে কষাতে একটু কালচে খয়েরি ডিপ রং চলে আসে, ওইটা খেতে খুব ভালোবাসে। তো এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ, লবণ তো দিয়েইছি, পেঁয়াজটা নরম হয়ে গেছে ওই জন্য। আর জিরে ধনে তো আমরা মাংসতে খাই না, দেবো না। তো বন্ধুরা, হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা অল্প করে জল দিয়ে কষিয়ে নেবো, যাতে তলায় না লেগে যায়। কষে গেলে মাংসটা দিয়ে কষিয়ে নেবো ভালো মতো। মশলা কষানো হয়ে গেছিলো, এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু মশলা দিয়ে মেখে রাখা ছিল। তো বন্ধুরা, একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, ভাজবো। লাউয়ের খোসা ভাজা করবো আর কি। তো দেখো কিভাবে কেটে দিয়েছে আমার কর্তা। বলেছি কেটে দিতে, যেটুকুনি করে দেয় আর কি।
লাউয়ের খোসাগুলো কিরকম কেটেছে দেখ, কেটে আবার ধুয়ে টুয়ে দিয়েছে রেডি করে। দেখো একবারে নুন হলুদ দিলাম, আর এই দেখো এই চিনিটা দিয়ে দেবো। আর ওদিকে চিকেনটা তো ঝোলটা শুকনো হয়ে যাবে একদম, আর ওর মধ্যে শুধু গরম মশলা দিয়ে নামাবো, ওটার আর কোনো কাজ নেই। আর লাউটা খোসাটাও তাই একবারে ভেজে নামিয়ে নেবো লাল লাল করে, ব্যাস আজকে এটাই, আর কিচ্ছু করবো না। তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু কষানোই হয়ে গেছে, আর কালা ভুনা হতে আর একটু বাকি আছে, কেন এই রসটা একদমই শুকিয়ে যাবে আর কালচে কালচে একটু বর্ণটা হয়ে যাবে। আর এটা হচ্ছে যখন আমার হাজব্যান্ডের করোনা হয়েছিল 2019-20 সালের কথা বলছি, সেই সময় করে দিতাম। মশলার গন্ধ তো তখন সহ্য করতে পারতো না, তো ওই সময় তো প্রত্যেক দিনই প্রায় মাংস খাওয়া হতো। তা ওইটাই ওর মুখে লেগে আছে, ও খালি বলবে খালি আমাকে কালা ভুনা করে দাও, কালা ভুনা করে দাও। আর একটা জিনিস করতাম, কচি কুমড়ো শাকের ডগা মুগের ডালের মধ্যে দিয়ে, ও যে কি ভালো খেয়েছে, এখনও বলবে ওটাই করে দাও, ওগুলো আনলে ওটাই করে দাও। তো এর মধ্যে দেবো হচ্ছে গরম মশলা। ভিডিও তো করে যাচ্ছি, কত বড় হচ্ছে আমি জানি না। এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, তখন একটু ফোড়ন দিয়েছিলাম, তো ভেবেছিলাম লাস্টে তো বাটা গরম মশলাই দেবো আর ফোড়নে দেবো না, তো কর্তামশাই বললো দিয়ে দাও, দিয়ে দিলাম। আর এবার নামিয়ে নিয়ে দেখাবো, আর এখন দেখাচ্ছি না। তা বন্ধুরা এই যে এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এই যে লাউয়ের ডগা সেদ্ধ করেছি একটুখানি আমার কর্তার জন্য, দুটো ডাল যেটা ছিল। এই যে লাউ চিংড়ি, আর এই যে সেই চিকেনের কালা ভুনা। এই যে এমনি বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে যে একটু কড়া পাকে মাংসটা কষানো। কে বৌমা? হ্যাঁ বলো শাশুড়ি মা, বলো বলো। হ্যাঁ